দলের বিপর্যয় যদি বলা যায় তাহলে একজনই ব্যক্তি আছে দলটাকে তিলে তিলে শেষ করে দিল, এটা অভিষেক ব্যানার্জি। ফল প্রকাশের পরে 24 ঘন্টাও কাটেনি, এরই মধ্যে শুরু হয়ে গেল দোষারোপের পালা। আর ফল বিশ্লেষণ করতে গিয়ে তৃণমূল কর্মী নেতাদের অভিযোগের তীরে উঠে আসছে দলের অবিসংবাদিত দ্বিতীয় শীর্ষ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। অনেকেই বলেন মমতার আপত্তি সত্ত্বেও রাজনৈতিক দলে কর্পোরেট সংস্কৃতির আমদানি করতে চেয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই বাসনায় নিয়ে এসেছিলেন আইপ্যাক সংস্থাকে, যে সংস্থার বিরুদ্ধে অনেক অভিযোগ জমা হয়েছে। দলের দীর্ঘদিনের কর্মী নেতাদের গুরুত্ব কমেছে, তার বদলে দলের সঙ্গে সম্পর্ক না থাকা ব্যক্তিদের পদে নিয়ে এসেছেন। দলটাকে ও নিয়ে গেছে যেভাবে কর্পোরেট হাউসের মতো, এখানে বাংলাতে এগুলো কর্পোরেট হাউসে চলে না। মুখ্যমন্ত্রীর কোনো উপায় নাই, মুখ্যমন্ত্রী ধৃতরাষ্ট্রের মতো আটকে রেখে দেওয়া হয়েছে, যা খুশি তাই করেছেন। দল করার ছেলে হোক, দল করার ছেলে না হোক, নিজের কায়েমি স্বার্থ ফুলফিল হলেই করছে। দলের ভিতর থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে, এবার কি করবেন অভিষেক? এতদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছত্রছায়ায় গোটা মাঠ পেয়েছেন, যা ইচ্ছা হয় করেছেন, যেখানে মিটিং করতে চেয়েছেন করেছেন। পুলিশ প্রশাসন সন্ত্রস্ত হয়ে তাকে সহায়তা করেছে। এবার আর পুলিশি পাহারা প্রশাসনের সহযোগিতা মিলবে না। এরপরেও দলের 2 নম্বর নেতা থাকবেন অভিষেক। নিউজ টাইম।